আমি আজ আপনাদের সবাইকে একটি প্রশ্ন করতে চাই। আপনাদের রমাদানের লক্ষ্য কি? একটু থামুন, মনে মনে উত্তর দিন, আমাকে বলবেন না। আমি আপনাদের মতোই একই নৌকায় আছি। কিন্তু সত্যি করে ভাবুন, রমাদান শেষে ঈদের আগের রাতে আপনারা কি নিয়ে দাঁড়াতে চান? বিশ্বাস করুন, খুব শিগগিরই ঘোষণা হবে আগামীকাল ঈদ, আর তখন মনে হবে সব কিছু যেন চোখের পলকে শেষ হয়ে গেল। তখন প্রশ্নটা হবে, আপনারা কি অর্জন করলেন? মিলিয়ন মানুষ তো রোজা রাখবে, তাহলে আপনারা বিশেষ কি করলেন? মিলিয়ন মানুষ তারাবি পড়বে, আপনারা আলাদা কি করলেন? মানুষ কাজ করবে, পড়াশোনা করবে, পরিবার সামলাবে, রমাদানের সাথে জীবন চলতেই থাকবে। কিন্তু আপনারা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? যেদিন আপনারা একা, সম্পূর্ণ একা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন, আপনাদের হাতে কি থাকবে? এই রমজান থেকে আপনাদের ঝুলিতে কি থাকবে যা সত্যিকার অর্থে আপনাদের নিজস্ব? রমাদান আসার 10 দিন আগে আমার ভেতরে এক ধরনের অস্থিরতা শুরু হয়, কারণ আমি জানি না আমি কি রমাদান পর্যন্ত বেঁচে থাকব। আমি দুনিয়া উপভোগ করার জন্য বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই যেন রমাদান শেষে আল্লাহর সাথে দেখা করি একজন উন্নত মানুষ হিসেবে, একজন যে বলতে পারে, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করেছি, আমি আপনাকে সন্তুষ্ট করতে চেয়েছি। আমরা ভালোবাসা নিয়ে অনেক কথা বলি, কিন্তু আপনারা কি সত্যি আল্লাহর ভালোবাসা চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, হে আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, এবং তাদের ভালোবাসা চাই যারা আপনাকে ভালোবাসে, এবং সেই কাজের ভালোবাসা চাই যা আমাকে আপনার ভালোবাসার কাছে নিয়ে যাবে। এটাই তো আসল লক্ষ্য। আপনারা কি জানেন রমজান শব্দের একটি অর্থ কি? রমজান এসেছে রমদ থেকে, অর্থাৎ তীব্র তাপ। তাপ কি করে? তাপ গড়িয়ে দেয়। তাহলে আপনারা একটি লক্ষ্য নিতে পারেন, এই রমজান আমার গুনাহ গলিয়ে দেবে। আমাদের সবার গুনাহের পাহাড় আছে, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। এই রমজান পুরনো গুনাহ গলিয়ে দেবে, নতুন গুনাহ যোগ হতে দেবে না। মসজিদেও গুনাহ জমতে পারে। আমরা কখনো কখনো ভুলে যাই রমজান গুনাহ গলানোর মাস, গুনাহ জমা করার মাস নয়। তারাবির পর মসজিদের বাইরে দাঁড়িয়ে গল্প, গিবত, কোরআন তেলাওয়াত চলছে, আর আমরা ফোনে ব্যস্ত। এটা কি সেই রমজান যা আমাদের বদলে দেবে? তাহলে লক্ষ্য কি? লক্ষ্য শুধু ইফতার আয়োজন, দাওয়াত, খাবার, এগুলো ভালো কাজ, কিন্তু আসল লক্ষ্য কি? আল্লাহর সন্তুষ্টি, জান্নাত, নিজের পরিবর্তন। আমরা দুনিয়াতে সেরা হতে চাই, সেরা বাড়ি, সেরা চাকরি, সেরা বিশ্ববিদ্যালয়। তাহলে জান্নাতে সেরা হতে চাই না কেন? তাকওয়া, বাস্তব অনুশীলন। তাকওয়া মানে শুধু ভয় নয়। তাকওয়া মানে আল্লাহ যা করতে বলেছেন তা জেনে করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা জেনে ছেড়ে দেওয়া। রমজানে প্রতিদিন একটি নতুন বিষয় শিখুন, প্রতিদিন একটি গুনাহ ছাড়ুন। শুধু ২৪ ঘণ্টা চেষ্টা করুন কোনো গুনাহ না করতে। কি হবে? কিছুই হারাবেন না, বরং আল্লাহ দরজা খুলে দেবেন। কুরআনের প্রতিশ্রুতি। আল্লাহ বলেছেন, যে তাকওয়া অবলম্বন করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তাকওয়া মানে পথ খুলে যাওয়া। তাকওয়া মানে পরিবর্তন সহজ হয়ে যাওয়া। শেষ দশক ও বিদায়ের বেদনা। একবার হারামে দেখেছিলাম, ঈদের ঘোষণা হওয়ার পর এক নারী কাঁদছিলেন যেন তিনি প্রিয়জন হারিয়েছেন, কারণ তার জন্য রমজান ছিল অতিথি নয়, প্রিয়তম। যখন রমজান চলে যায়, আমরা কি আনন্দিত হই নাকি কষ্ট পাই? শেষ দোয়া। প্রথম দোয়া, হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন। দ্বিতীয়, এটাকে আমাদের জীবনের সেরা রমজান বানিয়ে দিন। তৃতীয়, রমজানের শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখুন এবং আমাদের ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। রমজান কঠিন নয়, কিন্তু এটি তাদের জন্য যারা সত্যিই পরিবর্তন চায়। এই রমজান আপনাদের গুনাহ গলিয়ে দিক, হৃদয় নরম করুক, এবং আপনাদেরকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুক।